দিকে যায় কত কথা ওরা বলতো, বড় বড় গলায় কথা বলতো, পালাবো না, হারাবো না, ফুরিয়ে যাব না, ক্ষমতাকে বাপ দাদার সম্পত্তি মনে করেছিল। আজকে দেখেন এই দেশে তাদের জায়গাও হলো না। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটাকে ভণ্ড ভণ্ড লাগে। আচ্ছা থাক, পরে বলতেছি। আর যারা হলো দুদুল্যমান, দুই নৌকায় পা দিয়া চলে, মুখে বলে একটা অন্তরে আর একটা, দুমুখো সাপ, বৃষ্টি যেই দিকে ছাতা ধরে সেই দিকে গুলালু মার্কা, সব তরকারিতে চলে। ওদের নাম হলো কি? মুনাফিক। জোরে বলেন কি? এই মুনাফিক চেনা বড় কঠিন। এই মুনাফিকদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন, সূরার নাম হলো মুনাফিকুন। কথা বলেন কি নাম? মুনাফিক চেনা বড় কঠিন। এরা গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? কথা বলা লাগবে। আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক। আলোচনা হবে কমপ্লিট, শ্রোতাদের স্পিরিটে বাড়ি, বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আর কি ভয় আছে? আওয়াজ দিবেন। বগুড়ার মানুষের তো এখন ঈদের দিন, বুঝতেছেন না? হ্যাঁ, সময় আসবে আপনাদের, দেখি কি করেন আপনারা। কষ্ট হচ্ছে নাকি? বেশি বললে বুঝবেন না, বলবে না হুজুর দালাল হয়ে গেছে। দালাল হওয়া যাবে না, হালকা কথায় খালি বুঝে নেবেন যে হুজুর আসলে কোন দিকে ইঙ্গিত করতেছে। কথা কি বোঝা গেল? বেশি ক্লিয়ার করার দরকার নাই। বগুড়াবাসী আপনারা খুশি না বেজার? তাহলে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে মুনাফিক চেনা বড় কঠিন। মুনাফিকদের স্বভাব হলো গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে, আর মানুষকে বুঝে আমি তো গাছটা বাঁচাচ্ছি, ও যে নিজে কাটছে। কথা কয় না, কথা কয় না। চুপ করে থাক ধোকাবাজ, চোখে তোদের নাহি লাজ। চুপ করে থাক ধোকাবাজ, চোখে তোদের নাহি লাজ। গোড়া কেটে মাথায় ঢালো পানি, তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি। মুনাফিকেরা বলে কোরআনের মাহফিল চলবে, আবার সন্ধ্যাবেলায় এক সময় পুলিশ পাঠায় বন্ধ করতো। কথা বলে ঠিক কিনা? মনে রাখবেন, রসুলের পিছনে নামাজ পড়ে লোকটা যদি মুনাফিক হয়, আপনার আমার পিছনে নামাজ পড়ে তার চাইতে বড়টা হবে। এই জন্য কারো দাড়ি টুপি থাকার পরে মুনাফিক হতে পারে, হজ করার পরে আলহাজ মুনাফিক হতে পারে। মনে রাখবেন, অমুসলিমের দ্বারা ইসলাম যতটা না ক্ষতিগ্রস্ত হয়, নামদারি মুনাফিক মার্কা মুসলমানের দ্বারা ইসলাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। বৌদ্ধদের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না, খ্রিস্টানদের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না, হিন্দু দাদাদের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না। মুনাফিকের জন্ম হয় মুসলমানের ভিতর থেকে। ওরা আশেপাশে ঘাপটি মেরে থাকে, ওদের সেনা লাগবে, ওদের মুখোশ উন্মোচন করার দিন আসতেছে। কথা বলেন না কেন? রাগ করতেছেন আপনারা? এজন্য আমরা কি মুনাফিক হব? মুনাফিক আমরা হতে চাই না। এজন্য মুনাফিক হইতে সাবধান। মুনাফিকদের পরিচয় নিয়ে আলোচনা করার সময় আজকে হবে না, এজন্য আমি ওইদিকে যেতে পারতেছি না, দুঃখিত। চলেন আমরা আল্লাহর মুমিন বান্দাদেরকে নিয়ে একটু আলোচনা করব, সেই দিকে যাই। কষ্ট হচ্ছে আপনাদের? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক তার বিশ্বাসী বান্দাদের জন্য সূরা আল মুমিনুন নাজিল করেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ ফালাহাল মুমিনুন। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে, কোন সময় আল্লাহ তাআলা তার হাবিবের উপরে সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছে, সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানি নুজুল। যদি শানি নুজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। বলেন আল্লাহু আকবার। তাহলে সূরা আল মুমিনুন কোন প্রেক্ষাপটে, কোন সময় আল্লাহর হাবিবের উপরে নাজিল হয়েছে, সেই নাজিলের প্রেক্ষাপট কি একটু তুলে ধরব? কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইরা আমার, বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মৌমাছির গুনগুন আওয়াজ শুনলাম। ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। বিশ্বনবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি আমার নবীজি ফিসফিস করে কি যেন তিলাওয়াত করতেছেন। হযরত ওমর ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে, আর বিশ্বনবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত। বলুন সুবহানাল্লাহ। মৌমাছির বনবন ভনভন আওয়াজ হইলে কোরআনুল কারীম নাজিল হয়।
দপ্তরি ছুটির ঘন্টায় বাড়ি মারে, টন টন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন, ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে ঘোড়ার পা গুলো বালুর ভিতরে ডেবে যেত। বলেন আল্লাহু আকবার। তাহলে ওহির একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না নাই? নবীজি যখন উটের উপরে থাকতেন, ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে উটের মাথা জমিনের সঙ্গে লেগে যেত। এক সাহাবী রানের উপরে মাথা রেখে নবীজি আরাম ফরমাচ্ছেন। বিশ্ব নবীজির উপরে যখন কোরআনুল কারীম নাজিল হলো, সাহাবী ডেকে বলেন, আমার কাছে মনে হয় আমার রানটা ফেটে যাবে, আমার কাছে মনে হয় আমার রানের উপরে পাহাড় চেপে ধরা হয়েছে। তাহলে কোরআনুল কারীমের একটা আলাদা ওজন আছে না নাই? জীবনের প্রথম ওহী রিসিভ করতে গিয়ে বিশ্ব নবীর শরীর মোবারকে জ্বর পর্যন্ত এসেছিল। লম্বা হবে, লম্বা করব না। 8টা পদ্ধতিতে রসুলের উপরে কোরআনুল কারীম নাজিল হইতো। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। দীর্ঘ 23টি বছরে আল্লাহ পাক কোরআনুল কারীম নাজিল করেছেন। প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে ইমদাদিয়া লাইব্রেরি ছাপাইয়া 150-200 টাকার বিনিময়ে কোরআনুল কারীম পৌঁছায়া দিয়েছে। এমনও কপাল পোড়া মুসলমান আছে 40-50 বছর বয়স হয়ে গেছে, কিন্তু আল্লাহর কোরআনটা কোনোদিন খুলেও দেখে নাই। আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, এই জন্য কোরআনুল কারীমের সাথে সম্পর্ক রাখতে হবে, কোরআন পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে কি মেসেজ পাঠাইছেন, কি চিঠি পাঠাইছেন, আমাদের সেই সম্পর্কে জ্ঞান রাখার দরকার আছে না নাই? জোরে বলেন দরকার আছে না নাই? বাজান গো আমার, গভীর মনোযোগ দিয়ে গুনাহগারে কথাগুলো শ্রবণ করার চেষ্টা করবেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। বিশ্বনবী সাহাবায়ে কিরামদের দিকে মুখ ঘুরাইয়া ডেকে বলেন, ওমর সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুন থেকে 10টি আয়াতি কারিমা নাজিল করে জানিয়ে দিলেন, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের মুমিন বান্দাদের জন্য 7টি গুণাবলী নিয়ে 7টি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টি গুণে গুণান্বিত হতে পারে, 7টা কোয়ালিটি অর্জন করতে পারে, এই 7টি বৈশিষ্ট্য দিয়ে তার জীবনটাকে ঢেলে সাজাইতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারাই উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আমার আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না। আপনার আমার টার্গেট জান্নাত না জাহান্নাম? কারা কারা জান্নাতে যেতে চান? সোনা তোলার মুসলমান হাত তুলে আল্লাহকে দেখান। আপনারা সবাই জান্নাতে যেতে চান? আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি হিসেবে কবুল করুন। জোরে বলেন আমিন। আমি কি হাত নামাইতে বলেছি? শরীরে এত দুর্বল কেন? হ্যাঁ, একটু হাত তোলেন। আপনারা সবাই জান্নাতে যেতে চান? আল্লাহ আসমান থেকে দেখতেছে না? জোরে বলেন, আসমান থেকে দেখতেছে না? ফেরেশতারা দেখতেছে না? আল্লাহ তাআলা যেন এই মাহফিলে যত মানুষ বসে আছে, আল্লাহ আমাদের সবাইকে জান্নাতীদের তালিকায় নামগুলো লিখে নেন। জোরে বলেন আমিন। আমাদের সবাইকে জান্নাতি হিসাবে আল্লাহ কবুল করুন। জোরে বলুন আমিন। এইবার 7টা আঙ্গুল দেখান। এই যে 7টা আঙ্গুল, বলেন তো জান্নাতে যেতে হলে কয়টা গুণাবলী? আরেকটু জোরে বলেন, কয়টি গুণাবলী? 7টি গুণাবলী। কি কি একটু জানার দরকার আছে না নাই? হাত নামান। আল্লাহ তাআলা আমাদেরকে কত ভালোবাসেন জানেন? আল্লাহ তাআলা ভালোবেসে মুসলমানের ঘরে জন্ম দিয়া জান্নাতের রাস্তা একটু আগায়া দিয়েছেন। একটু সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবেসে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্মের মানুষ বানাইয়া জান্নাতের রাস্তা আরেকটু আগায়া দিয়েছেন। সুবহানাল্লাহ অনেকের মুখ দিয়ে আসে না। আচ্ছা, কোনো কারণে কি আপনারা রাগ হইছেন? কোরআনের কথা শোনার জন্য আসেন নাই? এই মজলিসে বৈশা যদি একবার সুবহানাল্লাহ বলেন, জান্নাতের বাগানের ভিতরে আপনার নামে একটি গাছ লাগানো হবে। বসে আছেন সোনাতলায়, গাছ লাগাইলেন কই? জান্নাতে। তো সুবহানাল্লাহ বলতে এত কৃপণতা কেন? কথা কি বোঝা গেল? কৃপণতা করবেন না। সম্মানিত ভাইয়েরা আমার,
পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ কুরআনুল কারীম দান করে আল্লাহ পাক আপনাকে আমাকে জান্নাতে যাওয়ার জন্য আরেকটু রাস্তাটা আগায় দিয়েছেন। এরপরে আখিরি নবীর আখিরি উম্মত বানায়া জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিয়েছেন। এখন একটু আমল করলেই জান্নাত, সে আমল আমাদের করার দরকার আছে না নাই? গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান গো আমার। বিশ্বনবী তখন সাহাবায়ে কিরামদের দিকে মুখ ঘুরায়া পবিত্র কুরআনুল কারীমের সূরা আল মুমিনুনের এই 10টি আয়াত কারিমা তিলাওয়াত করে শোনায় দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ ফালাহাল মুমিনুন। আমার আল্লাহ বলেন অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার বলেন। ক্বাদ ফালাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল, টাকা থাকলে সফল, যশ খ্যাতি থাকলে সফল, পৃথিবীর সবাই চেনে জানে এমন ব্যক্তিরাই বুঝি সফল। আপনার আমার কাছে সফলতার মাপকাঠি এগুলো, কিন্তু আসলে কি সফলতার মাপকাঠি এগুলো না। পৃথিবীর বর্তমানে সবচাইতে ক্ষমতাধর ব্যক্তির নাম হলো জো বাইডেন। কথা কয় না কেন? আমেরিকার প্রেসিডেন্ট নাম কি বলেন? জো বাইডেন। এ হলো পৃথিবীর সবচাইতে বড় ক্ষমতাধর ব্যক্তি। আপনাদের এলাকায় একটা বাজার আছে, কি বাজার? সরপাড়া বাজার। ও সোনাতলার মুসলমান বাবাজিরা, বগুড়ার মুসলমান ভাইয়েরা, এই সরপাড়া বাজারে একজন সবজি বিক্রেতা তরি তরকারি বিক্রি করে। আজান দেওয়ার পরে মসজিদে গিয়ে যদি মাথা নত করে আল্লাহকে সিজদা দেয়, বলেন তো পৃথিবীর বড় নেতা জো বাইডেনের চেয়ে ওই সরপাড়া বাজারের সবজি বিক্রেতা ইমানদারের দাম আল্লাহর কাছে কম না বেশি? তার মানে অল্প কথাই বুঝে নেওয়া লাগবে, ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। আল্লাহু আকবার বলেন। চেহারা কালো হোক, ফর্সা হোক, লম্বা হন, বেটে হন, কোনো সমস্যা নাই। আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে আপনার দাম আছে। আর জীবনে যদি আল্লাহর কাছে দামি হতে পারি, আর কিছু চাওয়ার আছে? জোরে বলেন, চাওয়ার আছে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। জোরে বলেন মারহাবা। চলবে মরণের পরে এই সমস্ত বেঈমানদেরকে পিটাইয়া জাহান্নামে দেবেন তিনি কে? ঈমানদারের দাম আল্লাহর কাছে আছে, কিন্তু কোন বেঈমানের দাম আল্লাহর কাছে। বেঈমানেরা দুনিয়াতে সফল হতে পারে, কিন্তু পরকালে সফল হতে পারবে না। আর ঈমানদারেরা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমার একটা স্লোগান এদিকে খেয়াল করেন। আপনার চেহারা কালো হোক, ফর্সা হোক, লম্বা হন, খাটো হন, ধনী হন, গরিব হন, কোনো সমস্যা নাই। আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে দাম আছে। আপনি রিক্সা চালক হন, ভ্যান চালক হন, আপনি যদি মাথা নত করে আল্লাহকে সিজদা দিতে পারেন, আপনি যদি ঈমানদার হন, এই পৃথিবী কাঁপানো বড় বড় নেতাদের চাইতেও আপনার সম্মান মর্যাদা বাড়িয়ে দেবেন তিনি কে? এই জন্য আল্লাহ বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আমি একটা স্লোগান দেব, আপনারা আমার সাথে স্লোগান দেবেন। বলেন তো, ঈমান এনেছে যারা, সফল হয়েছে তারা। বলতে পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে আমি বলবো সফল হয়েছে কারা, আপনারা বলবেন ঈমানদার বান্দা যারা। মানে ঈমানের টিকিট ছাড়া দুনিয়া আখিরাতে সফল হওয়ার কোনো পদ্ধতি আর নাই, আছে নাকি? তাহলে বলেন সফল হয়েছে কারা? আরেকটু জোরে, সফল হয়েছে কারা? আল্লাহর কাছে পছন্দের বান্দা কারা? ঈমানদার বান্দা যারা। আল্লাহু আকবার বলেন। এইবার আমি আপনাদেরকে ছোট্ট একটা প্রশ্ন করি। একজন অমুসলিম জোহরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করেছে, ওই ব্যক্তির উপরে জোহরের সালাত আদায় করা কি ফরজ? মাশাআল্লাহ, বগুড়ার মানুষ অনেক চালাক। চালাক না হয়ে পারে। উত্তরবঙ্গের রাজধানী হলো বগুড়া। কথা বলেন ঠিক কি না? এদিক খেয়াল করেন, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন আমার ভাইয়েরা। এদিক অমুসলিম যদি ঈমান গ্রহণ করে, তাহলে ওই ব্যক্তির উপরে জোহরের সালাত আদায় করা ফরজ। আসরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করলে আসরের সালাত আদায় করা ফরজ। কথা বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহ তাআলা মুমিন জীবনের, এদিক খেয়াল করেন, সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত। ঈমান আনার পরেই এক নাম্বার কোয়ালিটি, এক নাম্বার গুণাগুণ না থাকা লাগবে। এখন বোঝা লাগবে। প্রোগ্রাম থাকলে ভিন্ন কথা, কিন্তু এখন থাকা লাগবে, জনগণের কাছাকাছি থাকা লাগবে।
কথা কয় না কেন? এখন আর দূরে সরে থাকা লাগবে না, পালিয়ে থাকা লাগবে না, কোনো জায়গায় থাকা লাগবে না। হাই রে ভাই, কত ধান খেতে পাট খেতে দিন কাটানো লাগছে। কথা কোন ঠিক না? স্ত্রী থাকার পরে ঘুমাইতে পারে না, কেউ মাসাঙ্গে যায় লুকেছে, কেউ কোটায় লুকেছে। আরে কি জুলুমটা হয়েছিল। কথা কোন ঠিক না? এই জন্য আফসোস। খালি একটু অপেক্ষা করেন, পরে বলতেছি, পরে বলতেছি। ওরা যা করেছে বিচার করবেন কে? আরো জোরে বলেন কে? বড় বড় কথা বলতো, ওরা গেল কোথায়? মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালিয়ে গেছে। কথা কোন ঠিক না? এরা এক সময় বড় বড় কথা বলতো। আরে এই জন্য জুলুম করতে নাই, ক্ষমতাকে আমানত মনে করা লাগে। এটা জনগণ এদের সাথে যদি ভালো আচরণ করে তাহলে কাউকে দেশ থেকে পালানো লাগবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে কোনো দেশে জায়গা হচ্ছে না, এটা তো আমাদের খারাপ লাগে রে ভাই। কথা কয় না কে? বিরক্ত হবেন না, একটু অপেক্ষা করেন, সামনের দিকে যায়। দুঃখে কষ্টে অনেক কথা মনে হয়। আইনমন্ত্রী বড় বড় কথা বলতো, এদেরকে নেই ডিজিটাল গানটা বোঝেন নাই, এসনে কেউ যেন রাগ কইরেন না। সামনের দিকে যায়, কত কথা ওরা বলতো, বড় বড় গলায় কথা বলতো। পালাবো না, হারাবো না, ফুরিয়ে যাব না। ক্ষমতাকে বাপ দাদার সম্পত্তি মনে করেছিল। আজকে দেখেন এই দেশে তাদের জায়গাও হলো না। আইনমন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটাকে ভণ্ড ভণ্ড লাগে। আচ্ছা থাক, পরে বলতেছি। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? সম্মানিত ভাইরা আমার, মুমিন বান্দার এক নাম্বার গুণাবলী, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন বান্দার এক নাম্বার গুণাবলী, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি সালাত আদায় করব, অন্তরে ভয় থাকতে হবে কার? এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরি কারকেরা লিখেছেন, তাফসীর ইবনে কাসির থেকে বলছি। তাফসীরি কারকেরা আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, অন্তরের ভিতরে সুচিন্তা, কুচিন্তা, দুশ্চিন্তা, বিবির কথা, সন্তানের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। আপনি আমি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাব, অন্তরের মধ্যে একমাত্র ভয় থাকতে হবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। কিভাবে সালাত আদায় করব বাজান? আপনার আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে সালাত আদায় করতেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকতেন, আমি তাকায় দেখতাম মাঝে মাঝে নবীজির পা মোবারক ফুলে উঠতো। আম্মা জান আয়েশা ডেকে বলেন, আমি মাঝে মাঝে তাকায় দেখতাম বিশ্ব নবী এত লম্বা সময় রুকু করতেন, এত লম্বা সময় সেজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন সেজদা থেকে মাথা উঠাবেন না। আম্মা জান আয়েশা ডেকে বলেন, একদিন রাতের বেলায় দেখি নবীজি সিজদা দিয়ে এত কান্না করেছেন, কাঁদতে কাঁদতে সিজদার জায়গাটা ভিজে গেছেন। নবীজি যখন সিজদা থেকে মাথা উঠাইলেন, আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করেন, নবী এত কান্না কেন করেছেন? কি হয়েছে আপনার? বিশ্ব নবী ডেকে বলেন, আয়েশা আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহ মাফ করিয়া দাও। যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই, সেই নবী জীবন দশায় প্রত্যেকটা দিন দৈনন্দিন 70 থেকে 100 বার ইস্তেগফার পড়তেন। আপনার আমার গুনাহ মাফের আশায় সিজদা দিয়া কেঁদে কেঁদে বিশ্ব নবী যদি আল্লাহর কাছে দোয়া করেন, তাহলে আপনার আমারও দোয়া করার দরকার আছে না নাই? আপনার আমার গুনাহ মাফের আশায় বিশ্ব নবী দোয়া করেন, আপনি আমি তো মূল ভিকটিম, মূল আসামি, মূল অপরাধী। দুনিয়ার জিন্দেগিতে অনেক গুনাহ করে ফেলেছি রে ভাই। 5 ওয়াক্ত সালাত এইটা তো ডিউটি, এটা তো পালন করাই লাগবে। 5 ওয়াক্ত সালাত আদায় করা লাগবে। বলেন তো এটা নফল না ফরজ? এমন কোন মুসলমান আছে যে জানে না 5 ওয়াক্ত সালাত আদায় করা ফরজ?
এরপর আমরা মসজিদে যাই না। এদের চাইতে বড় কপাল পরার কেউ নাই। এই জন্য আমি আমার ওয়াজে অনেক জায়গায় বলি, আমরা সবাই জানি শুনি মানি না। জানি শুনি কিন্তু মানি, এরকম শ্রোতা হওয়া যাবে? আমরা যতটুকু শুনবো ততটুকু বাস্তব জীবনে আমল করব ইনশাআল্লাহ। এদিক মনোযোগ দিয়ে শোনেন আমার ভাইয়েরা। গভীর নিশিতে সিজদা দিয়ে আল্লাহর কাছে কান্না করতে হবে। সূরা ফুরকানের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান হয়ে যাই। গভীর রাতের আপনি আমি যখন নামাজ আদায় করব, বাজান গো, আমার রাতের 1টা 2টা 3টার দিকে বিবির ভালোবাসা ত্যাগ কইরা, আরামের বিছানা ত্যাগ কইরা, ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া যে যাই নামাজে দাঁড়ায় গেল, এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়। এই নামাজ হলো একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? উলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সকল ইবাদত হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? যারা গভীর নিশিতে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যায়, যারা সিজদার মাধ্যমে, রুকুর মাধ্যমে মাথা নত করে আল্লাহর সাথে গভীর নিশিতে প্রেমের ভাব জমাইতে পারে, এদের জীবনে সফলতা আছে, কোনো ব্যর্থতা নাই। যে বান্দা গভীর নিশিতে সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে আল্লাহর সাথে প্রেম করে রাতের এই সময়টাকে কাটায়া দেবে, এই বান্দা চাইতে দেরি, আল্লাহ তাকে দিতে দেরি করবে না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে গভীর নিশিতে একটু তাহাজ্জুদের সালাত আদায় করা দরকার আছে না নাই? অনেক মুরব্বী আছে, অনেক আল্লাহওয়ালা আছে, ওরা গভীর নিশিতে আল্লাহকে সিজদা দেয়। বান্দার সব চাইতে তৃপ্তির জায়গা, আনন্দের জায়গা মালিকের কাছে মাথাটা নত করা। আল্লাহ রব, আমরা সবাই তার গোলাম। এই মাথাটা নত করার মধ্যে সবচাইতে তৃপ্তি, সবচাইতে আনন্দ, ভালোবাসা খোঁজা লাগবে। কথা বলেন ঠিক কিনা? মালিকের কাছে এই মাথাটা নত করে যখন সিজদা দেব, এটাই হলো মুমিনের সবচাইতে উত্তম সময়, সবচাইতে দামি সময়, সবচাইতে মহব্বতের সময়। জীবনের সেরা মুহূর্ত হলো মাথা নত করে আল্লাহকে সিজদা দেওয়া। কথা বলেন না কেন? সিজদা দেব তো ইনশাআল্লাহ। তাহলে কিছু মানুষ রাত্রি জাগরণ করে আল্লাহর ইবাদতে কাটায়া দেয়। এই নামাজ দুনিয়ার কাউকে খুশি করার জন্য নয়। আপনি আমি গভীর নিশিতে রাতের 1টা 2টা 3টার দিকে সালাত আদায় করতেছি, বলেন তো বাজান, এটা কি দুনিয়ার কাউকে খুশি করার জন্য নাকি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য? আরেকটু জোরে বলেন কাকে? আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য আপনি আমি সালাত আদায় করতেছি। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এই তাহাজ্জুদের নামাজ যারা আদায় করে, তাদের জীবনের সফলতা এরা আল্লাহ তাআলার কাছে চাইতে দেরি, আমার আল্লাহ তাদেরকে দিতে দেরি করবে না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। কিছু মানুষ তাহাজ্জুদ আদায় করে, তবে যুবকেরাও রাত্রি জাগরণ করে, তবে আল্লাহকে সিজদা দিয়ে নয়, ইবাদত করে নয়, ইমো মেসেঞ্জারে কথা বইলাম, বান্ধবীর সাথে সেটিং কইরা, এরকম দুষ্ট যুবক আছে না নাই? বগুড়াই নাই? বগুড়ার ছেলেরা সব আল্লাহর ওলি, এলাকাতেও আছে। সারা রাত ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা বলে, চ্যাটিং করে, হ্যালো জান, খাইছো, ঘুমাইছো, কি করতেছো, কি কালারে 3 পিস পরেছো, কত আদর সোহাগ মাখা কথা, এক একটা ডায়লগে বাপ রে বাপ। মেয়েটাকে বলতেছে খাইছো কিনা, মেয়ে যখন রাগ করে বলে না আজকে আমি ভাত খাবো না, তখন বলে কেন সোনা খাবা না, তুমি না খাইলে আমিও খাবো না। কি দরদ আছে না নাই?
নিজের মা খাইছে কিনা খবর নাই না, নিজের বাবা খাইছে কিনা খবর নাই না, আর বান্ধবী না খাইলে ওই হাইব্রিড যুবক ঘুমাইতে পারে না। এরকম দুষ্ট পোলাপান আছে না নাই? এই যুবক, এই পরিবর্তন হয়ে যাওয়া লাগবে। সারা রাত ইমো মেসেঞ্জারে কথা বইলাম, ফজরের আজান হয় যখন ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন নামাজও আদায় করে না। এরকম যুবক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যুবক রে, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কথা বলেন ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি, ওরে বগুড়ার যুবক, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা। এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা। এজন্য সালাত আদায় করার দরকার আছে না নাই? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, অবশ্যই মুমিনেরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। তাহলে বলেন তো বাজান, আল্লাহর ভয়ে সালাত আদায় করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করার চেষ্টা করবেন। কিভাবে সালাত আদায় করবেন? বিশ্বনবীর প্রিয় সাহাবীরা যখন মরুভূমিতে সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যেতেন, ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবীদের কাঁধের উপরে বসে থাকতেন, মাথার উপরে বসে থাকতেন। বিশ্বনবীর সাহাবীরা সালাতে এত মনোযোগ, কাঁধে পাখি পড়ে থাকে, তারপরে তারা টের পাইতো না। সুবহানাল্লাহ বলেন। আর আপনি আমি নামাজ পড়তে যদি একটা মশা পড়ে, এই হাত এই জায়গায় নিয়ে যায়, আগে মশা মারে তারপরে নামাজ ধরে, এমন লোক আছে না নাই? হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করতেছিলেন, ছেলেটা খেলা করতেছিল, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরলেন। স্ত্রী মানুষজনকে ডাকলেন, ছেলেটাকে বিপদ মুক্ত করলেন। হযরতে তালহা নামাজ শেষে জিজ্ঞাসা করে, বিবি রে, বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না। ডেকে বলে, স্বামী, আপনি যখন সালাত আদায় করতেছেন, আপনার চোখের সামনে ছেলেটা খেলা করতেছিল, জঙ্গল থেকে সাপ আইসা সন্তানটাকে পেঁচায় ধরেছিল, আমি মানুষজনকে ডাকলাম, ছেলেকে বিপদ মুক্ত করলাম, এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, স্বামী গো, আপনি কি কিছুই বলতে পারেন নাই? হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা বলেন, বিবি রে, নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায়, তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। সুবহানাল্লাহ জোরে বলেন। সাহাবায়ে ইকরামদের নামাজের ভিতরে কত গভীর মনোযোগ। আর আপনি আমি নামাজ পড়ি বগুড়া, মন চলে যায় মাগুরা। কথা কয় না? নামাজ আদায় করে বগুড়া, মন চলে যায় ভারতের বর্ডারে। নামাজ পড়তে যা দুনিয়াবি নানান চিন্তা ভাবনা নামাজের মধ্যে মনে হয়, মাঝে মাঝে দুনিয়াবি এত চিন্তা ভাবনা নামাজের মধ্যে মনে হয়, নামাজ 2 রাকাত চলতেছে না 1 রাকাত, তাও মনে থাকে না। এরকম হয় কি না? আবার অনেক মানুষ সালাত আদায় করতে গিয়ে দুনিয়াবি এত চিন্তা ভাবনা নামাজের মধ্যে মনে হয়েছে, সিজদা 2টা দিল না 1টা দিল, তাও মনে থাকে না। এরকম আমাদের ভোলা মন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমাদের পাগল মন খালি ছটপট করে, দুনিয়াবি নানান চিন্তা ভাবনা ওই নামাজেই মনে হয়। কথা কয় না? কিন্তু আপনি আমি যখন মসজিদের ভিতরে ঢুকবো, দুনিয়াবি সব চিন্তা ভাবনা মসজিদের বাইরে রেখে আল্লাহর ভয় নিয়ে সালাত আদায় করতে হবে। কতটুকু ভয় করতে হবে? যদি দেশের কোনো প্রধানমন্ত্রী, রাজা, বাদশা, তাদের সামনে যদি আপনারা যান, কিভাবে দাঁড়াবেন? কথা কয় না? বুঝেন নাই? ওই জায়গায় দাঁড়িয়ে কি লাফালাফি করবেন? দাড়ি চুলকাবেন? লঙ্গি ঠিক করবেন? চুল আশ্রিবেন? কি করবেন? ভদ্রতার সহিত দাঁড়াবেন, যাতে ওই রাজা, বাদশা বা প্রধানমন্ত্রীর সাথে কোনো বেয়াদবি না হয়। ঠিক সালাত আদায় করার জন্য আপনি আমি যখন দাঁড়িয়ে যাব, ওই রাজা, বাদশা, প্রধানমন্ত্রীর সামনে যতটা নম্রতা ভদ্রতার সহিত দাঁড়াবেন, তার চাইতে কোটি কোটি গুণ সতর্কতার সহিত, ভদ্রতার সহিত, নম্রতার সহিত, বিনয়ের সহিত আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে সালাত আদায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি
আপনি আমি যখন মসজিদে প্রবেশ করে সালাত আদায় করতেছি, মনে মনে এটা ভাবতে হবে আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। অথবা এই ধ্যানটা আনতে হবে আমি সালাত আদায় করতেছি, আমার আল্লাহ আমার সামনেই দাঁড়িয়ে আছেন। এই ভয়ে যদি নামাজ আদায় করি, আমাদের নামাজগুলো নামাজের মতোই হবে। কথা কয় না ভাই? কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ তাআলা সালাতের হিসাব নেবেন। সালাত মুমিন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। কষ্ট হচ্ছে হুজুর, নামাজের রোজ ভালো লাগে না এরকম বলতেছেন। আহা, এটা ভালো লাগবে কিয়ামতের ময়দানে গেলে, এটা ভালো লাগবে কবরে গেলে, এটা ভালো লাগবে জান্নাতে গেলে, কিন্তু এখন ভালো লাগতেছে না। একটু অপেক্ষা করেন, সামনের দিকে যায়, গভীর মনোযোগ। আমার ভাইয়েরা, এমন মানুষ আছে দুনিয়াতে এত তাড়াহুড়া করে নামাজ আদায় করার জন্য মসজিদে প্রবেশ করে, এক সাসামিয়া তাড়াহুড়া করে ওযু করছে, এক ঠ্যাং না ধুইয়া মসজিদে ঢুকেছে, টাইসালা মসজিদ পিছলা খায়া সাসা একদিক, লঙ্গি একদিক। মানুষ বলে সাসা লঙ্গি ঠিক করেন, কয় আগে না, আগে জামাত ধরি। আছে না নাই? কিছু কিছু মুরব্বী চাচা আছে নামাজের মধ্যে তারা এদিক ওদিক তাকায়, কোনো মনোযোগী নাই। কথা কয় না? বৃদ্ধ হয়ে গেছে, বয়স হয়ে গেছে, তারপরে সলাতে কখন কোন সময় কোথায় তাকাইতে হবে সেটা আমাদের জানা নাই। নামাজের ভিতরে কোনো মনোযোগ নাই। কে নামাজের ভিতরে দাঁড়াইয়া দাড়ি চুলকায়, লঙ্গি ঠিক করে, টুপি ঠিক করে, কেউ আবার মাঝে মাঝে নামাজ পড়তে পড়তে ফোন রিসিভ করে বলে আমি তো নামাজের আছি। এরকমও আছে না নাই? তো যারা নামাজ পড়তে পড়তে ফোন রিসিভ করে কথা বলে, এটা কি নামাজি? লিল্লাহে তাকবীর। আজকের মাহফিলের প্রধান আকর্ষণের আগমন, লিল্লাহে তাকবীর। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শ্রদ্ধাভাজন বড় ভাই হযরত মাওলানা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাইয়ের আগমন, লিল্লাহে তাকবীর। বসেন, সবাই বসেন, কষ্ট হচ্ছে আপনাদের। তাহলে সালাত আদায় করতে হবে কার ভয় নিয়া? আরো জোরে বলেন, কার ভয় নিয়া? নামাজের মতো আদায় করতে হবে। ভাই এসে গেছে, 1000 পাওয়ারের বাতি যখন আসে, ওই 50-100 পাওয়ারের বাতি আর জ্বলে, ওইটা জ্বলা না জ্বলা সমান। আমাদের আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান মেহমান, প্রধান আকর্ষণ আমাদের প্রিয় ভাই, সেই জুমার নামাজ পড়াইছে ঢাকায়, সেখান থেকে জুমা পড়াইয়া শুধুমাত্র আপনাদের মহাব্বত ভালোবাসায় আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের এই সুন্দর আয়োজনে আসার জন্য কতটা পরিশ্রম করে আমার ভাই এসেছেন। আপনারা দিল থেকে দোয়া করবেন, যার জুমার সলাতে হাজার হাজার মুসল্লি উপস্থিত হয়, আল্লাহু আকবার বলেন। আর আমাদের এই এলাকার মসজিদে তো 1:30টার আগে মুসল্লি যায় না। কথা কয় না? আর আমার ভাই যে মসজিদগুলোতে জুমা পড়ায় ঢাকায়, 12টার আগে মসজিদে 2 তলা 3 তলা যত তালা থাকে সব ফুল, আল্লাহু আকবার বলেন। এটা হলো মানুষের ভালোবাসা, মানুষ তার কথাগুলোকে গ্রহণ করেন। তিনি কি বাপদাদার কিচ্ছা বলেন না কোরআনের কথা বলেন? সাইফুল্লাহ ভাইয়ের কারণে এই সম্মান নয়, এই সম্মান সাইফুল্লাহ ভাইকে সবাই করে আল্লাহর কোরআনের কারণে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের কারণে নওগাঁ জেলা থেকে জন্ম হওয়া আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহকে সারা পৃথিবীর মানুষ চেনে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের জন্য দিল থেকে আমরা দোয়া করব, আল্লাহ পাক যেন দীর্ঘ সময় তাকে সুস্থতার সহিত নেক হায়াত দান করেন। তার কলিজার টুকরা 3টা কন্যা সন্তান। আল্লাহ রসুল বলেছেন, যার 3টা কন্যা সন্তান, 2টা আঙ্গুল থুলাইয়া রসুল বলেছেন সেই কন্যা সন্তানের পিতা আর আমি রসুল পাশাপাশি জান্নাতে থাকবো। বলেন সুবহান। আমার ভাইয়ের কলিজার টুকরা 3টা রাজকন্যাকে আল্লাহ পাক সুস্থতার সহিত নেক হায়াত দান করুন। জোরে বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, যেহেতু আমি শুরু করছিলাম, বোঝেনি তো বিশেষ বক্তা থাকা মানে কি খালি কোনো মতে একটু সাইজ করা, কথা কি বুঝতে পারছেন? এই জন্য খুব বেশি গোছালো কথা বলা গেল না। আমরা 7টি গুণাবলী আমি বলতে চেয়েছিলাম, সংক্ষিপ্ত কথা না, বেশি বলা যাবে না। বলবে তো ভাই, যেহেতু মহাব্বত আছে এই জন্য বলতেছে তুমি একটু বলো। আচ্ছা এদিক খেয়াল করেন। তাহলে 1 নাম্বার, যারা বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে সালাত আদায় করে। বলেন তো বাজান, আমরা কার ভয়ে সালাত আদায় করব? কার ভয়ে?
আল্লাহর ভয়ে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে জামাতের সহিত কোন কোন আল্লাহর গোলামেরা আদায় করবেন, 2 হাত তুলে আমার মালিককে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন, জোরে বলেন আমিন। কিন্তু আমাদের দুঃখটা কোন জায়গায় জানেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় জুমার নামাজের দৃশ্য যেমন ফজরের সালাতের দৃশ্য একই রকম, মসজিদ কানায় কানায় পূর্ণ ছিল, সুবহানাল্লাহ বলেন। আর আমাদের বাংলাদেশে মসজিদ জুমার নামাজের জন্য 2 তলা 3 তলা করা হয়, আর ফজরের নামাজের সময় এক কাতারও হয় না। তাহলে জুমার নামাজ পড়তে যারা 2-3 কাতার মুসল্লি হলো, অথবা 2-3 তলা মসজিদ ভইরা গেল, তাহলে বাকিগুলো কি আসর মাগরিব এশা এগুলো কি পড়া লাগবে না? কথা বলেন না কেন? কিন্তু আমরা পড়ি না। এই জায়গায় আমাদের সবচেয়ে বড় সমস্যা। এই জন্য আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিকভাবে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করেন, জোরে বলুন আমিন। 2 নাম্বার, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। অনার্থক কথাবার্তা বলা যাবে না, জবান আছে যা খুশি তাই বলা যাবে না, অনার্থক কথাবার্তা বলা থেকে বিরত থাকা লাগবে। মুমিন বান্দা প্রয়োজন যতটুকু কথা বলবে ততটুকু, প্রয়োজনের অতিরিক্ত কথা বলা থেকে জবানকে বিরত রাখবো ইনশাআল্লাহ। অনার্থক কাজ করা যাবে না। মুমিনের টাকা হলে সিনেমা হল, যাত্রা গান এগুলোর আয়োজন করা যাবে না। মুমিনের টাকা হলে মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে। মুমিনের অর্থ ভালো কাজে ব্যয় হবে, করবেন তো ইনশাআল্লাহ। মুমিন বান্দা অনার্থক জিনিস কান দিয়ে শ্রবণ করবে না। যুবক, কান আছে ইয়ারফোন লাগায় গান শোনো, রূপবানে নাচে কমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবরে নে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া। এই জন্য কানে ইয়ারফোন লাগায় আজেবাজে গান শোনো না, আজেবাজে কথা শ্রবণ করো না। এই কান দিয়ে হক্কানি ওলামা ইকরামদের বয়ান শোনো, ইসলামী সঙ্গীত শোনো, কোরআন তিলাওয়াত শ্রবণ করো, করবেন তো ইনশাআল্লাহ। 3 নাম্বার, ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। আল্লাহ যাদেরকে সামর্থ্য দিয়েছেন, নিসাব পরিমাণে সম্পদ দিয়েছেন, ধনী বানিয়েছেন, হিসাব করে করে বছরে একবার যাকাত দিতে হবে। কার ভয়? যাকাত দেওয়া নফল না ফরজ? ধনীদের জন্য যাকাত দেওয়া অবশ্যই ফরজ, তবে ধনী যাকাত দিলে সম্পদ কমে না বাড়ে বলার সুযোগ নাই। 4 নাম্বার, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। মুমিনের যৌবন হোটেলে বিক্রি হবে না, পার্কে বিক্রি হবে না। মুমিন কোনোদিন অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়বে না। মুমিনের সবটুকু প্রেম ভালোবাসা জমা থাকবে তার হালাল স্ত্রীর জন্য, কথা বলেন ঠিক কিনা? আর যৌবনকালের ইবাদত আল্লাহ পছন্দ করে। আমরা যৌবনকালে গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত পছন্দ করেন কে? তাহলে আল্লাহর ভালোবাসায় আমরা যৌবনকালে বেশি বেশি করে ইবাদত করব। যৌবনকালে লম্বা সময় রুকু সিজদা করা যায়, যৌবনকালে ইসলামের জন্য আন্দোলন করা যায়, মিছিল করা যায়, সংগ্রাম করা যায়, যেটা বৃদ্ধকালে সম্ভব নয়, কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা যৌবনকালে ইবাদত করব কার? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা যৌবনের তাড়নায় গুনাহ করো, একদিন তোমাদের যৌবন থাকবে না, আমলনামায় গুনাহ ঠিকই লেখা থাকবে, কথা বলেন ঠিক কি না? এই জন্য আমরা যৌবনকালে ইবাদতে কাটাবো ইনশাআল্লাহ। 5 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 5 নাম্বার মুমিন বান্দার আমানত রক্ষা করা। জোরে বলেন কি রক্ষা করা? 5 নাম্বার আমানত রক্ষা করা। 6 নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। 7 নাম্বার হলো ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। 7 নাম্বার হলো সালাত যত্ন সহকারে আদায় করা, যত্ন সহকারে আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা 1 নাম্বার সালাত দিয়ে শুরু করলেন, 7 নাম্বার সালাত দিয়ে শেষ করলেন। বিস্তারিত বলতে পারলে ভালো হইতো, তো এই সংক্ষিপ্ত সময়ে বলে কয়ে বোঝানো সম্ভব নয়। আমরা এই 7টা গুণাবলী যদি আমল করতে পারি, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন তারাই উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এই 7টা গুণাবলী, এই 7টি বৈশিষ্ট্য, এই 7টি কোয়ালিটি কারা কারা অর্জন করতে চান? 2 হাত তুলে আল্লাহকে একবার দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক আমাদের সবাইকে বাস্তব জীবনে কথাগুলো আমল করা তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। আমি কি হাত নামাইতে বলেছিলাম? সবাই হাত তোলেন। আমাদের প্রিয় ভাই ঢাকা থেকে এসেছেন, মোনাজাত পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? আমার ভাই ব্যস্ততার কারণে এলাকায় সময় দিতে পারে কম, উনি এসেছেন। আমি আমার যতটুকু সময় পেয়েছি, যেহেতু আমাদের প্রিয় নেতারা কিছু কথা বলেছেন, এজন্য সময় একটু এলোমেলো হয়ে গেছে।
আমার ভাইকে আমি বসিয়ে রেখে কয়েক মিনিট কথা বলেছি, এটা আসলে একজন মেহমানকে বসে রেখে কথা বলে এটাও চরম বেয়াদবি। ভাইয়ের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে সুন্দর বাংলাদেশ দেখার অপেক্ষায় আমাদের এই দেশ যেন সুরক্ষিত থাকে। কথা বলে ঠিক কিনা? আমাদের দেশে আলেমদেরকে মানুষ মহাব্বত করে। ডক্টর মিজানুর রহমান আজারি ভাইয়ের নাম আপনারা শুনেছেন। কথা বলে ঠিক কিনা? গত 2 তারিখে তিনি বাংলাদেশে এসেছেন, আলহামদুলিল্লাহ বলে। তো বাংলাদেশে আসার কারণে বিভিন্ন জায়গায় উনি আলোচনাই করেনি, অথচ ইউটিউবে চলে আসছে মিজানুর রহমান আজারির আজকের নতুন মাহফিলের আলোচনা। কেউ আবার টাইটেল দিচ্ছেন 5 বছর পরে এসে বাংলাদেশ কাঁপিয়ে দিলেন মিজানুর রহমান আজারি। কেউ আবার লিখতেছেন ইউটিউবে 5 বছর পরে মিজানুর রহমান আজহারির মাহফিলে কয়েক কোটি মানুষ। কথা কি বুঝেন না? ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে মানে একটা সিরাত মাহফিল হবে, সেখানে আজকে হওয়ার কথা 4 তারিখ। তো সবাই কথাই না বুঝে মিথ্যা গুজব ছড়ায় বলতেছে সিরাত মাহফিলে ডক্টর মিজানুর রহমান আজারি আলোচনা করবেন। এই 4 তারিখ পরিবর্তন হয় এখন 5 তারিখে। অনেকে আবার বলতেছেন ডক্টর মিজানুর রহমান আজারি ভাই শনিবারে এই সিরাত প্রোগ্রামে ঢাকায় কথা বলবেন, এই জন্যই এই প্রোগ্রামের ডেটটা পরিবর্তন করা হয়েছে। এখন আগামীকালকে আসলে তিনি কথা বলবেন কিনা, কতটুকু সত্য আল্লাহ ভালো জানেন। এই জন্য ভাই একজন আলেম বিদেশে 4.5 বছর ছিলেন, তার পরিবারের কাছে এসেছেন, একটু সময় দিতে নেন। এর আগেই মাহফিলের ডেট নিয়ে পারাপারি আমাকে একজন ফোন দেয়া বলে হুজুর কয় লাখ টাকা লাগবে খালি একটা আজহারি হুজুরের ডেট নিয়ে দেন। বাপ রে বাপ, কয় হুজুর লাগলে আপনাকে 1 লাখ দেবো। আমি বললাম ওইটা আগে পাঠান। কি অবস্থা ভাই, এই হলো জামানা। আরে ভাই তার পরিবার থেকে তিনি 4.5 বছর জুলুমের শিকার, তার সন্তান, তার স্ত্রী, তার পরিবার পরিজন দেশে, তাদেরকে কি 1 সপ্তাহ 15 দিন 2 মাস সময় দেওয়ার দরকার নাই? আপনার মাহফিল করার জন্য বক্তা কি বাংলাদেশে অভাব আছে? এই 4.5 বছর চলেছে, আরো 5-6 মাস চলবে, সমস্যা কি ভাই? একটু পরিবারকে সময় দিন, তারপরে তিনি গোছায় কথা বলবেন। একদিনে 4-5টা প্রোগ্রাম করে আবার তিনি যদি অসুস্থ হয়ে যায়, আমার আমিন হামজা ভাই দেখছেন কি অসুস্থ, দেখছেন তার পরিবারের লোকজন এখন আইসিইউতে ভর্তি, তার স্ত্রীর জীবন মৃত্যু আল্লাহ তাআলার হাতে, তার সন্তানটা কয়েকদিন আগে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে। গতকালকে চট্টগ্রামের এক সিরাত মাহফিলে যায় মাত্র 21 মিনিট কথা বলে হামজা ভাই বিদায় নিয়েছে। যে মুফতি আমির হামজা বলতেছে আমার মাথায় আর কাজ করতেছে না, আমি আর কথা বলতে পারবো না, আমার স্ত্রী হাসপাতালে, আপনারা মাফ করে দেন। তাহলে এত জোর করে একজন বক্তাকে আপনারা কেন মাহফিলে নিয়ে যান? একটু মানবতা শেখেন। বাপ রে বাপ, আবেগের ঠেলায় সেলফি তোলার জন্য হুজুরের বাড়িতে সব ভিড় করতেছে। আজারি ভাই কোথায় আছে এটা প্রকাশ পর্যন্ত করা যাচ্ছে না, কারণ আপনাদের ভয়ে। অনেকে বলতেছে আগে বললে এয়ারপোর্ট আমরা দখল করে ফেলে দিতাম। বাপ রে বাপ, কি মশান এক একজনের। এই জন্য সেলফি তোলার নিশায় পাগল হয়েন না। উনি এসেছেন, আমরা কোরআনের পাকে আল্লামা সাইদি হুজুরকে হারিয়েছি। এই যে 3 দিন ব্যাপী 5 দিন ব্যাপী যে তাফসির মাহফিলগুলো ওনাদের মাধ্যমে আবারও চালু হবে ইনশাআল্লাহ। আমাদের বড় বড় মেহমান আছেন, শাইখ আহমদুল্লাহ ভাই আছেন, আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাই আছেন, ডক্টর মিজানুর রহমান আজারি, মুফতি আমির হামজা ভাই সহ এদেশের যারা রত্ন, যারা ইসলামিক স্কলার, যাদের মাধ্যমে এদেশের কোটি কোটি মানুষ কোরআনের কথা শুনতে পায়, এই জন্য তাদেরকেও তাদের পরিবার নিয়ে সুন্দরভাবে যেন বেঁচে থাকতে পারে, সুন্দরভাবে বসবাস করতে পারে, বেশি বিরক্ত করার কোনো সুযোগ। একটু ধৈর্য ধারণ করেন, এসেছেন দেশে অবশ্যই কথা বলবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, এই কথাগুলো আমল করার তৌফিক দান করুন। এদেশের মানুষ তো সুযোগে এমন ব্যবহার করে। আপনারা মিশা সওদাগরের নাম শুনছেন? এ কথাটা নেই, এই মিশা সওদাগর চলচ্চিত্র অভিনেতা, সে পর্যন্ত বলতেছে ছাত্র আন্দোলনের সময় আমি আল্লাহর কাছে বলেছি আল্লাহ আপনি ফেরেশতা পাঠাইয়া সাহায্য করেন। চিন্তা করেন, যে মিশা সওদাগর এক সময় বাংলা বলে স্লোগান দিয়েছিল। কথা কয় না কেন? যারা মা বলে ঘোষণা করলো, এখন দেশের পরিবর্তন হয়ে মিশা সওদাগর বলতেছে এই ছাত্র আন্দোলনের রক্ত দিকে আমি সহ্য করতে পারিনি, আমি অনেক চেষ্টা করেছি কিন্তু আমার সন্তানের আমাকে বের হতে দেয় নাই, ফেসবুকে লিখতে দেয় নাই, সময় পরিবর্তন হয়েছে। এই জন্য আমি বলতেছি সেই সময় আমি ঘরে বসে বসে দোয়া করেছিলাম আল্লাহ ফেরেশতা পাঠায়া সাহায্য কর। মিশা সওদাগরও দোয়া করছে ফেরেশতা যেন বাংলাদেশে আসে। আচ্ছা, মিশা সওদাগরের দোয়ার কারণে ফেরেশতা বাংলাদেশে আসছে না আগে থেকে আসে? আল্লাহর সাহায্য কার ওসিলায় কিভাবে হয়েছে এটা আল্লাহ পাক ভালো জানে। কথা বলে ঠিক কিনা? এজন্য সময়ের পরিবর্তনে সবাই এখন কুকিল সাজছে, কুকিল।
বোঝেন? আচ্ছা, আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দান করুন। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বেঁচে থাকলে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে জবান সেরে মোহাব্বতে আওয়াজ দিয়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون صدقت يا رب العالمين وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه المسلم وقال تعالى في شأن حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দরুদ ইব্রাহিম পড়ুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إلا الله جر لا إله إلا الله جر لا إلا الله جر لا إله জোর লা ইলাহা ইল্লাল্লাহ জোর লা ইলাহা জোর লা ইলাহা সাইদ ভাইয়ের মা মুগ্ধ ভাইয়ের মা নাহিদ ভাইয়ের মা ইয়ামিন ভাইয়ের মা তোমরা বড় ভাগ্যবতী আনলে ধরায় আলোর জ্যোতি সালাম তোমায় জানাই ফেরেশতা ও মা সালাম তোমায় জানাই ফেরেশতা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা যুবকেরা তোমরা কেউ দাঁড়িয়ে থাকবে না সবাই বসো যুবকদের আলোচনা হবে স্পেশাল ভাবে বসো তোমরাও যুবক আমিও যুবক সবাই বসো বাবা বসো লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান ছেড়ে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী বগুড়া জেলার সোনাতলা থানার অন্তর্গত মোকাররম ফাউন্ডেশনের উদ্যোগে আজকের এই এক যুগ পূর্তি উপলক্ষে
2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম রজনীর সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট, বিশিষ্ট সমাজসেবক, শ্রদ্ধাভাজন বড় ভাই, আমার অত্যন্ত কাছের জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ ভাই, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সেহতে কুল্লিয়া দান করুন। সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক AKM আহসানুল তৈয়ব জাকির সাহেব, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সেহতে কুল্লিয়া দান করুন, জনগণের খেদমতের জন্য কবুল করুন। সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের অন্যান্য অতিথিবৃন্দ আলোচনা রেখে ধন্য করেছেন আমার প্রিয় ভাই মাওলানা মিনহাজ হোসাইন, কথা বলেছেন অন্যান্য মেহমান। আমার পরে যিনি প্রধান আকর্ষণ হিসেবে কথা বলবেন, শ্রদ্ধাভাজন বড় ভাই, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন হযরত মাওলানা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ঢাকা দামাত বারাকাতুহু আলিয়া, তিনি আমাদের মাঝে অল্প সময়ের মধ্যে উপস্থিত হবেন ইনশাআল্লাহ। কোরআন এবং সুন্নাহর আলোকে প্রাণ ভরে কথা শোনাবেন। আল্লাহ আমার প্রিয় ভাইকে দ্বীনের জন্য কবুল করুন। সকলে বলুন আমিন। সারা দেশের মানুষ তাকে মহাব্বত করে। আগামীকালকেও এখানে মাহফিলের আয়োজন করা হয়েছে। আগামীকালকে মেহমান হিসেবে কথা বলবেন আমার বন্ধুবর, প্রিয় ভাই হযরত মাওলানা আব্দুল সালাম যুক্তিবাদী, কথা বলবেন আমাদের প্রিয় ভাই, সারা দেশে সবাই চেনে আলোড়ন সৃষ্টিকারী একজন সঙ্গীত শিল্পী কবির বিন সামাদ যশোর। আগামীকালকে আসবেন তো ইনশাআল্লাহ। আরো কথা বলবেন মাওলানা মোজাহিদুল ইসলাম জিহাদি, তরুণ আলোচক। আপনারা আসবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আজকের এই মাহফিল পরিচালনায় শ্রদ্ধাভাজন বড় ভাই হযরত মাওলানা মোহাম্মদ মুস্তাকিম হোসাইন, আল্লাহ পাক প্রিয় ভাইকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করুন। সকলে বলুন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট সোনামালিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে নিয়ে আরেকটিবার সালাম দিচ্ছি। আশা করছি সকলেই সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি, বসেন বসেন ভাই, বসেন, বিরক্ত করিয়েন না। আমরা এক বাক্যে মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীজির প্রতি হৃদয় নিংড়ানো ভালোবাসার জায়গা থেকে পড়ছি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু আমার সময় কম আমি পাবো, এই জন্য ভূমিকা না দিয়া ডাইরেক্ট আলোচনায় চলে যেতে চাই। কষ্ট হবে ভাই? কোনো ভূমিকা নেই, একেবারে ডাইরেক্ট আলোচনা। আপনারা এইরকম পরিবেশে কোরআনের মাহফিল যে হচ্ছে, এখন খুশি না বেজা? গত বছর যে আসছিলাম সেই বছরের তুলনায় এবছরই খুশি কম না বেশি? দেখি তো কারা কারা খুশি না, তারা হাত তোলেন। কারা কারা বেজা? ও আপনারা খুশি না, তারপরে হাত তুলছেন, ওটা তালে হয়ে গেছে, সমস্যা নাই। মাঝে মাঝে এরকম বেশি খুশি হলে এরকম হয়, তাই না? আচ্ছা, আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দেবে বেশি, এমন একটা তাকবীর, এমন একটা স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, জালেমের দোসর থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা, বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, বিশ্বনবী বিশ্বনবী, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। মাশাআল্লাহ, দুর্নীতির আলো ঘরে জ্বালাবেন। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাটা বেড়েই চলেছে? দিন যত গড়াচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে, কথা বলেন ঠিক কি না? আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ
দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। সম্মানিত ভাইরা, আমার ভূমিকায় লম্বা কথা নয়, এবার চলুন আল্লাহর কোরআন থেকে কথা বলতে চাই। ওই সাইডটা না, পিছন থেকে, এখান থেকে দিলে গলা বসে যাবে, হইলে দেন না হলে বাদ দেন, কষ্ট হইলে হোক। তোমরা পুরাতন মানুষ, তোমাদের আমরা দোয়া করি, সুপারিশ করি, লাভ কি হলো? ঘোড়াঘাট থেকে নিয়ে আসে, ঘোড়াধাপ থেকে নিয়ে আসে লাভ হলো? ঘোড়াধাপ, ঘোড়াঘাট না। আচ্ছা ঠিক আছে, কষ্ট হচ্ছে আপনাদের, আওয়াজ ভালো লাগতেছে না? মাইক ভালো আছে মোটামুটি, ওদের জন্য দোয়া করতেছি, কিন্তু গরম বেশি, একটু বলতেছি পিছন থেকে ফ্যান দাও, এই আর কিছু না। কারণ ঢাকা থেকে মেহমান আসবেন, একটু যত্ন করো বাবা, দোয়া করবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, ভূমিকায় কথা বলবো না, সরাসরি এইবার চলেন আমরা আলোচনায় প্রবেশ করি। আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 23 নম্বর সূরা, সূরা নাম্বার 23, বাতিলের হবে সাইজ, ইনশাআল্লাহ বলেন। মোট আয়াত আছে 118, রুকু আছে 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছেন। কোরআনুল কারীমের 23 নম্বর সূরা, 18 নম্বর পারার প্রথম সূরা, মোট আয়াত 118, রুকু আছে 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। কোনো ভূমিকা নাই, জবান ছেড়ে কণ্ঠ উজাড় করে সবাই আমার সাথে তিলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুরদাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। সূরার নাম সূরা আল মুমিনুন, বলেন কি না? আরেকটু জোরে বলেন কি না? সূরা আল মুমিনুন। আল্লাহ পাক তার বিশ্বাসী বান্দাদের জন্য, মুমিন বান্দাদের জন্য সূরা আল মুমিনুন নাজিল করেছেন, বলুন আল্লাহু আকবার। আবার যারা অবিশ্বাসী কাফের, তাদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন। এই সূরাটির নাম কি বলুন? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। যারা অবিশ্বাসী কাফের, তাদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন। এই সূরাটির নাম হলো কাফিরুন। যারা বিশ্বাসী মুমিন বান্দা, তাদের জন্য আল্লাহ পাক সূরা আল মুমিনুন নাজিল করেছেন।